আল্লাহকে পেতে চান, আল্লাহর জান্নাত পেতে চান, নামাজ রোজা হজ যাকাত কালেমা আপনারা করেন এবং কি যারা আল্লাহর ইবাদত করেন, বন্দিগি করেন, এই আল্লাহর ইবাদত বন্দিগির ভিতরে নবীজির মুহাব্বত আল্লাহ দিয়েছেন, নবীজিকে ভালোবাসার কথা বলেছেন। এবং কি আমরা নামাজ পড়ি, নামাজের ভিতরে আমরা নবীজিকে স্মরণ করতে হয়, নবীকে সালাম দিতে হয়, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু ওয়াসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এইভাবে আমরা নবীজিকে নামাজে স্মরণ করি। যারা নবীজিকে স্মরণ করে না, যারা নবীজিকে স্মরণ করতে চায় না, তাদের ইবাদত বন্দিগি আল্লাহর দরবারে কবুল হবে না। কেন? যার উসিলে আল্লাহ দুনিয়া বানাইলেন, যার উসিলে আল্লাহ দুনিয়ায় সৃষ্টি করলেন, ওই নবীকেই যদি আমরা বাদ দিয়ে রাখি, ওই নবীকেই যদি আমরা মহাব্বত করতে পারি না, তাহলে আল্লাহকে মহাব্বত করা হবে না, আল্লাহর জান্নাতের আশা করা যাবে না। কারণ আল্লাহ জান্নাত বানাইছেন, জাহান্নামও আল্লাহ বানাইছেন, কিন্তু জান্নাতের মালিক আমার নবীজিকে আল্লাহ বানাইয়ে দিয়েছেন। তাহলে ওই নবীকে ভালোবেসে আমরা নবীজির কদম মুবারকে থাকতে চাই। আর নবীজির কদম মুবারকই হলো আমার আল্লাহর জান্নাত। ওই নবীজির কদম মুবারকেই আল্লাহর জান্নাত।